এর আগে আমরা ডপলার ইফেক্ট কাকে বলে, ডপলার ইফেক্ট থেকে কি প্রবলেম দিলে আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করবো সেটা দেখলাম। যে যদি আমাকে ট্রান্সভার্স ডপলার ইফেক্ট হয় বা লিনিয়ার ডপলার ইফেক্ট হয়, তাহলে কিভাবে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব সেটা আমরা শিখলাম। এবার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে যদি সোর্স বা অবজারভার যে কোনো একটা যদি কি করে সার্কুলার পাথে মুভ করে, তাহলে সেক্ষেত্রে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কখন ম্যাক্সিমাম হবে এবং কখন মিনিমাম হবে এবং কখন যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটাই শুনতে পাবো, সেটা কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। সেই কয়েকটা পয়েন্টকে ভালো করে মার্ক করে নাও। প্রথম হচ্ছে কি, তাহলে যেটা বলছিলাম যে when when observer is rest but source is cir- circulating with angular velocity v with angular velocity omega or লিনিয়ার ভেলোসিটি আমরা বের করতে পারি, সেটা আমরা দেখে নেবো। এতদূর পর্যন্তই থাক, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে এই টাইপের প্রবলেম দিলে আমরা কিভাবে সেটাকে সলভ করবো, এই টাইপের প্রবলেম থাকলে। তারপর এটা কি বলছে, ধরো এটা বড় করে আঁকছি, মুছে দিচ্ছি। ধরো এরকম একটা সার্কুলার পাথ আছে, এরকম হতে পারে যে টয় ট্রেন ধরো যেরকম হয়, এরকম একটা পাথ আছে, সে সার্কুলার পাথে একটা সোর্স মুভ করছে। এবার এখানে একটা অবজারভার চুপ করে দাঁড়িয়ে আছে, অবজারভার রেস্টে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে আছে অবজারভার, আর এখানে সার্কুলার পাথে কোনো একটা পার্টিকেল মুভ করছে। সে তার রেডিয়াস হচ্ছে কত, যে সার্কুলার পাথ তার রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর ধরো। সে ক্যাপিটাল আর রেডিয়াসে সে সার্কুলার পাথে মুভ করছে। এবার কথা হলো যে এখানে দেখো আমরা কয়েকটা পয়েন্ট বের করব, যে কটা পয়েন্ট ইম্পর্টেন্ট সে কটা পয়েন্ট আমরা মেনলি বের করব। কথা হলো যে যখন এখানে থাকবে, এটা হচ্ছে তোমার এ পয়েন্ট বলছি, এ পয়েন্টটা বের করব। একটা হচ্ছে এই পয়েন্টটা বের করব, সোজা যে লাইন অবজারভার আছে যে লাইনে, সে লাইনে কানেক্টিং দুটো পয়েন্ট আমরা বের করব। এটা হচ্ছে আমার ধরো বি পয়েন্ট। আরটা আমরা বের করব এ পয়েন্টে, যেটা হচ্ছে তোমার এই সার্কুলার পাথের সাথে ট্যানজেন্ট যে পয়েন্টটা হবে এ পয়েন্টে, সেটা ধরো আমি সি দিলাম। আরটা হচ্ছে তোমার ট্যানজেন্ট যেটা হবে এই পয়েন্টটা, সেটা হচ্ছে ডি। এই কটা পয়েন্টে আমরা কি বলছি তোমার ফ্রিকোয়েন্সি আমরা বের করে দেখব। প্রথম দেখো, সে যখন ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে আমি যদি বলি যে এদিকে মুভ করছে, তাহলে এইখানে তার ভেলোসিটি, এখানে যে মুভ করছে সেটা কি, সোর্স মুভ করছে, তাহলে সোর্সের ভেলোসিটি ভিএস ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর হবে। আচ্ছা, এখানে ভেলোসিটি হবে, সেটা হচ্ছে তোমার এদিকে হবে, তাহলে সেটা হচ্ছে তোমার ওমেগা ইন্টু আর। এখানে ভেলোসিটি হবে সোজা এই দিকে, সেটা হবে আবার সেটাও ভিএস, সেটা হচ্ছে ওমেগা ইন্টু আর। এখানে যখন থাকবে তখন তার ভেলোসিটি হবে সোজা এই দিকে, সেটার ভ্যালু হবে ভিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু আর। এবার প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি বের করছি যে কোথায় ফ্রিকোয়েন্সি কেমন হবে। ছবিটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। এবার দেখো, যখন আমি এ পয়েন্টের কথা বলছি, ফ্রিকোয়েন্সি অফ এ, ফ্রিকোয়েন্সি বলা ভুল হবে, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি।
apparent frequency to the observer at point A, এটা ভালো করে আমি লিখে দিই, সরি, apparent frequency to the observer for point A। তাহলে এই পয়েন্টে যখন সোর্সটা আছে তখন অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কত হবে সেটা আমি বের করতে চাইছি। তাহলে দেখো এই পয়েন্টের ক্ষেত্রে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি এন ড্যাশ ইজ ইকাল টু, যেটা আমরা ফর্মুলা শিখেছি সেটা লিখবো, ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। এবার সাইন পুট করবো। এবার প্রথম কথা হলো কি, দেখো তাহলে এন ড্যাশ, আচ্ছা এন ড্যাশ না লিখে এটাকে সুবিধা হবে, তাহলে আমি একটু পরে আমার বুঝাতে সুবিধা হবে, এটাকে আমি এন এ লিখছি এই পয়েন্টের জন্য। তাহলে এন এ ইকুয়ালস টু ভি, অবজারভার তো স্থির তাহলে এটা তো জিরো পুট করবো, মাইনাস ভি মাইনাস ভিএস। এবার কথা হলো যে ভিএস এর ক্ষেত্রে দেখো মিডের অ্যাঙ্গেল, আচ্ছা আমি কোথা কি বললাম, ভেলোসিটি অফ সাউন্ড সবসময় কোথা থেকে কোথায় হয়, সবসময় কোথা থেকে হয়, সোর্স থেকে, অলওয়েজ এটা হচ্ছে আমার সোর্স, তাহলে সোর্স থেকে অবজারভারের দিকে হয়, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ভি এর ডাইরেকশন। তাহলে ভি এর ডাইরেকশনের সাথে এই ভিএস এর ডাইরেকশন পারপেন্ডিকুলার আছে, একটু আগে দেখলাম পারপেন্ডিকুলার থাকলে cos 90 আছে, cos 90 আছে, লিখে দিচ্ছি আমি, তাহলে এটা কত হবে, ভিএস cos 90 ডিগ্রি ইন্টু এন। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে দেখো cos 90 এর ভ্যালু কত হয়, জিরো, তাহলে এখানে ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত, শুধুমাত্র এন। তাহলে এন এ ইকুয়ালস টু পাচ্ছি আমরা এন। তার মানে কি দেখলাম যে এ পয়েন্টে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি আর ট্রু ফ্রিকোয়েন্সি কি হবে, সেম হবে। তাহলে এ পয়েন্টে যখন পার্টিকেলটা থাকবে তখন সে পার্টিকেলটার যে ফ্রিকোয়েন্সি যদি আমি এন বলি তাহলে এন আর এন এ কি হবে, সেম হবে। আচ্ছা একরকম ভাবে আমি বি পয়েন্টের কথা যাচ্ছি, তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ বি, আচ্ছা বি এর অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি মানে টু দ্য অবজারভার হবে, আমি পুরোটা ডিটেলসে লিখছি না। তাহলে সেক্ষেত্রে আমি যদি যাই তাহলে এন বি যদি আমি লিখি তাহলে আগের মতোই ভি মাইনাস ভিএস ইন্টু এন, ভ্যালু পুট করো, ভি মাইনাস অবজারভার তো ভেলোসিটি জিরো, ভি মাইনাস, এবার দেখো এখানে মিডলের অ্যাঙ্গেল কত হচ্ছে, এখানে দেখো সোর্স যেটা আছে, সোর্স তো এটা, তাহলে সোর্স থেকে অবজারভারের দিকে ডাইরেকশন হবে, তাহলে এটা হচ্ছে আমার ভি এর ডাইরেকশন। এখনো মিডল অ্যাঙ্গেল কত আছে, 90 ডিগ্রি আছে, তাহলে মিডল অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে কত আসবে, cos 90 এর ভ্যালু কত হবে, জিরো হয়ে যাবে, ইনটু হয়ে যাচ্ছে আমার এন। তো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কি থাকছে, তার আমরা কি পাচ্ছি, এন বি ইকুয়ালস টু আবার এন। তার মানে এখানেও ফ্রিকোয়েন্সি আমরা কত শুনবো আমরা, এন বি ইকুয়ালস টু এন, তার মানে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা আছে সেটাই শুনতে পাবো এখানে। আচ্ছা এবার হচ্ছে আমরা সি পয়েন্টের কথা আসি, সি পয়েন্টটা দেখো ভালো করে। তাহলে সি পয়েন্টের আমি যদি কথাতে যাই তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাট পয়েন্ট সি, তাহলে অ্যাট পয়েন্ট সি না, ফর পয়েন্ট সি লিখতে পারি, টু দ্য অবজারভারের কাছে হবে, ফর পয়েন্ট সি লিখো, ফর সি। তাহলে সি পয়েন্টের জন্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কত হবে সেটা লিখছি আমরা, সেটাকে লিখছি আমি এন সি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। দেখো প্রতি ক্ষেত্রে আমি সেম ফর্মুলা লিখছি এবং সেটাকে আমি চেঞ্জ করছি সে অনুযায়ী। ভি মাইনাস অবজারভার তো জিরো, তাহলে লেখার দরকার নাই, ভি মাইনাস ভিএস। এবারে দেখো এখানে এই ক্ষেত্রে এখানে দেখো ভেলোসিটি অফ সাউন্ড কোন দিকে হবে, ভেলোসিটি অফ সাউন্ডকে আমি রেড কালার দিয়ে ডিনোট করছি, তাহলে সি পয়েন্টে যখন থাকবে ভেলোসিটি অফ সাউন্ড সবসময় সোর্স থেকে অবজারভারের দিকে, তাহলে এইদিকে হচ্ছে, আর ভেলোসিটি অফ সোর্স হচ্ছে এইদিকে, তাহলে যেহেতু অ্যান্টি প্যারালাল মিডল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে কি হবে, বা একটু আগে যেটা দেখলাম যে অ্যান্টি প্যারালাল হলে কি হবে, মিডলে কি হবে, প্লাস সাইন চলে আসবে, তাহলে এখানে কি হবে, আমার মিডলে প্লাস সাইন হয়ে যাবে, তাহলে এখানে মিডলে আমার প্লাস ভিএস, তাহলে ভ্যালু পুট করে যদি আমি করি ইন্টু এন, তাহলে এন সি ইজিক্যালটা আমরা কত পেয়ে যাচ্ছি, ভি বাই ভি প্লাস ভিএস এর ভ্যালু কত লিখলাম, ওমেগা ইন্টু আর ইন্টু এন। তাহলে এটা হচ্ছে আমার সেই জায়গাটাতে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি।
এবং সেই ফ্রিকোয়েন্সিটা কি দেখতে পাচ্ছ যে সেই ফ্রিকোয়েন্সিটা এনসি লেস দেন এন হবে। তাহলে এন থেকে এনসির ভ্যালু কি হবে, কম হবে। তাহলে এই জায়গাটায় ফ্রিকোয়েন্সির ভ্যালু আমরা কি পাবো, কম শুনতে পাবো। তাহলে এখানে যেটা আমরা দেখতে পেলাম এই পয়েন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে এনসি লেস দেন এন। এবার আরেকটা পয়েন্ট বেঁচে আছে, সেটা হচ্ছে আমরা ডি পয়েন্ট। তাহলে ডি পয়েন্টের জন্য কি পাচ্ছি দেখি। তাহলে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ ডি, তাহলে ডি এর জন্য যদি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি লিখি, তাহলে এন ডি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে আমার বি মাইনাস বিও বি মাইনাস বিএস ইন্টু এন। তাহলে ভ্যালু পুট করো, ওর তো 0/v - bs। সোর্স দেখো এক্ষেত্রে, দেখো যেটা আমি বলছিলাম, এখানে দেখো ডি সোর্সের ভেলোসিটি কোন দিকে, সাউন্ডের ভেলোসিটি সবসময় সোর্স থেকে অবজারভারের দিকে। তাহলে এদিকে ভি এর ডাইরেকশন, ডি এর ডাইরেকশনও সেম, তাহলে প্যারালাল। তাহলে ভ্যালু পুট করো, তাহলে প্যারালাল হলে মিডলে মাইনাস সাইন থাকবে। তাহলে প্যারালাল যদি হয় তাহলে মিডলে আমার মাইনাস সাইন ইউজ করবো, তাহলে মাইনাস। তাহলে ওইটা হয় আমার ভিএসই থাকবে ইন্টু এন হয়ে যাচ্ছে। ভ্যালু পুট করো, তাহলে আমরা হচ্ছে ডিপি এন ডি, তাহলে এখান থেকে ভ্যালু আমরা পেয়েছি ভি মাইনাস এটা হচ্ছে ওমেগা ইন্টু আর ইন্টু এন। তাহলে এটা দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে যেহেতু নিচে নেগেটিভ সাইন আছে মিডলে একটা, তার মানে এখান থেকে যেটা যে দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এন ডিটা গ্রেটার দেন এন হবে। তাহলে এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এন ডি গ্রেটার দেন এন। এবং যে কটা জিনিস দেখলাম সেটাকে ভালো করে আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি কি দেখলাম, যে অবজারভার যদি এখানে থাকে, আর যদি অবজারভার যদি এখানে আমাদের থাকে এবং যদি সে সার্কুলার পাথে যদি একটা সোর্স মুভ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব যে এক্ষেত্রে এ পয়েন্টের ক্ষেত্রে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি শুনতে পাবে, বি পয়েন্টে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি শুনতে হবে, সি পয়েন্টে সবচেয়ে মিনিমাম ফ্রিকোয়েন্সি শুনতে পাবে এবং ডি পয়েন্টে সব থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। তাহলে পয়েন্টগুলো ভালো করে মার্ক করে নাও এবং কোন পয়েন্টে কি হবে সেটা ভালো করে দেখে নেবে তোমরা। এবং সে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন দিলে এখান থেকে সরাসরি জিজ্ঞাসা করবে যে এই পয়েন্টটা গুলো ফ্রিকোয়েন্সি কত হবে, নাহলে বি পয়েন্টের ফ্রিকোয়েন্সি কত হবে, সেটাই সরাসরি তোমাদের আস্ক করবে। আচ্ছা, এবার হচ্ছে উল্টো কেসটা যদি হয়, যে উল্টো কেসটা মানে তোমার হচ্ছে যে যদি এরকম হয় যে তোমার এটা যে অবজারভার মুভ করছে, সোর্স স্ট্যান্ডিং সিচুয়েশন আছে, তাহলে সেটা কি কিভাবে করবো আমরা। তখন আমাদের এবার কেসটা হচ্ছে কি যে when source is in rest and observer is moving। অবজারভার এখন রোটেট সার্কুলার পাথে ঘুরছে, কিন্তু সোর্স এখনো রেস্টে আছে। তার মানে আগের যেটা যদি আমি ড্র করি, তাহলে এখানটা হচ্ছে আমার সোর্স, আর এই সার্কুলার পথে এটা হচ্ছে তোমার রেডিয়াস হচ্ছে আর। সে আর রেডিয়াসের একটা সার্কুলার পথে একটা অবজারভার মুভ করছে। তাহলে আমরা প্রথম করবো কি, লাইন বরাবর করব, যদিও সেটা আমার ঠিক হলো না। দাঁড়াও, সোজা লাইন বরাবর এখানে আছে আমার সোর্স, এটা হলো আমার অবজারভার। এই জায়গাটাতে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে ঘুরছে, তাহলে এই জায়গাতে ভেলোসিটি হবে এইদিকে, সেটা হচ্ছে ভি ও ইজ ইকাল টু হচ্ছে ওমেগা ইন্টু আর। আচ্ছা, কোথায় কোন কোন পয়েন্টে অ্যাক্ট করবো আমরা একটু আগে দেখে তোমাকে শিখিয়ে দিলাম, তাহলে এখন বের করে নিতে পারবে। এটা হচ্ছে ভি ও, এটা হচ্ছে ওমেগা ইন্টু আর। তাহলে এই পয়েন্টের নাম দিচ্ছি আমি এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি। আচ্ছা, আরটা বের করবো আমরা কোথায়, যে যেখানে আমার ট্যানজেন্ট হবে সেই পয়েন্টে। তাহলে এটার নাম দিচ্ছি আমি সি, সেটার ভ্যালু হবে এদিকে ভেলোসিটি হবে সেটা হচ্ছে ভি ও ইজ ইকাল টু হচ্ছে ওমেগা ইন্টু আর। একটা হবে তোমার এই পয়েন্টে, সেটার নাম দিচ্ছি ডি, সেটার জন্য ডাইরেকশন হবে আমার এদিকে, সেটা হচ্ছে আমার ভিএও ইজ ইকাল টু ওমেগা ইন্টু আর। এবার দেখো আগের মতো ফর্মুলা ক্যালকুলেট করবো। তাহলে এই পয়েন্টটা যদি আমি করি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, আমি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি এ পয়েন্টে ফর এ, আমি তো ডিটেলসে লিখছি না, তাহলে এন এ ইজ ইকাল টু কত হবে, ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস বিএস
ইন্টু এন। যেহেতু এখানে অবজারভার স্থির, তাহলে প্রতি ক্ষেত্রে অবজারভারের যাতে জিরো ভ্যালোসিটি পুট করবো। তাহলে ভি মাইনাস ভিও, ভিওর ভ্যালু কত হচ্ছে? আচ্ছা, মাইনাস হবে না প্লাস হবে? আমরা কোন পয়েন্টের জন্য বের করছি? এ পয়েন্টের জন্য। মিডলের অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি। কারণ হচ্ছে ভেলোসিটি ডাইরেকশন দেখো কোন দিকে আছে, ভেলোসিটি ডাইরেকশন হচ্ছে সবসময়, সরি উল্টো লিখে দিলাম, সোর্স থেকে অবজারভারের দিকে, মানে ভেলোসিটি ডাইরেকশন হচ্ছে আমার এইদিকে। তার মানে হচ্ছে ভেলোসিটি ডাইরেকশন আমার হচ্ছে এইদিকে, ভেলোসিটি এদিকে, এটা এদিকে আছে, মিডলের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে কত আসবে এখানে? জিরো। ভিও কস 90 প্রথম যেহেতু লেখা আছে তার জন্য দেখাচ্ছি, এটা হচ্ছে ভি, এটা ভেলোসিটি তো জিরো, ইন্টু এন। তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে জিরো জিরো কেটে গেলে এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? এন এ ইজিক্যাল টু এন। মানে কি দেখলাম আমরা? এ পয়েন্টে এন এ ইজিক্যাল টু এন পাবো। তারপর সে কি করবে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা সেটাই শুনবে, আগের মতোই অনেকটা হয়ে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা করি ফর বি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা করি, তাহলে এন বি ইজিক্যাল টু ভি ও মাইনাস ভি ও ভি মাইনাস ভি এস ইন্টু এন। যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এক্ষেত্রেও দেখো, যেহেতু কারণটা হচ্ছে কি, এটা ডাইরেকশন হচ্ছে সাউন্ডের ডাইরেকশন সোর্স থেকে অবজারভারের দিকে, তার মানে সাউন্ডের ডাইরেকশন হচ্ছে আমার এইদিকে, মানে আমি এইদিকেও আঁকতে পারি। মিডল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হলে তো ওখানে জিরো হয়ে যাবে, তার মানে হচ্ছে আমার ভি মাইনাস জিরো বাই ভি মাইনাস সোর্স তো রেস্টে আছে, তাহলে জিরো হবে ইন্টু এন। তার মানে এটা কেটে গেলে আমরা কি পাচ্ছি? এন বি ইজিক্যাল টু এন। তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টও কি হবে, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে সেটাই শুনতে পাবে বি পয়েন্টে। তাহলে এন বি ইজিক্যাল টু আমরা পেলাম এন। এবার হচ্ছে সি পয়েন্টের কথা আসি। তাহলে ফর সি, সি পয়েন্টের যদি কথা বলি, তাহলে এন সি ইজিক্যাল টু ভি মাইনাস ভিও ভি মাইনাস ভি এস ইন্টু এন, ভ্যালু পুট করো। ভি মাইনাস ভিও, সোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? সোর্সের ডাইরেকশন আমাদের হবে সোর্স থেকে অবজারভার দিকে, সাউন্ডের ডাইরেকশন সেটা হবে এদিকে। তাহলে এটা আর এটা কি হচ্ছে? প্যারালাল হয়ে আছে, তাহলে প্যারালাল হলে মিডলে যে সাইন আছে সেই সাইনই থাকবে। তাহলে সেটা যদি প্যারালাল হয়, তাহলে হচ্ছে ভি মাইনাস ভিও মানে হয়ে যাচ্ছে তোমার ভিও থেকে যাচ্ছে ইন্টু ভি, আর এটাতে ভেলোসিটি জিরো, ইন্টু এন। তাহলে এন সি ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি আমরা ভি মাইনাস ভিও এর মানে হচ্ছে ওমেগা ইন্টু আর বাই ভি ইন্টু এন। এখান থেকে কি দেখতে পাচ্ছ, যে যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে, তার মানে এন সির ভ্যালু, এনসির ভ্যালু কি হবে? এনসির ভ্যালুটা, যে এন আছে সে এন থেকে এনসির ভ্যালু কি হবে? বড় হবে না ছোট হবে? ছোট হবে। তাহলে এটা হবে এনসি লেস দেন এন। তাহলে এই পয়েন্টে আমরা কি শুনতে পাবো? এই পয়েন্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এনসি লেস দেন এন। আচ্ছা, এবার হচ্ছে ডি পয়েন্টের জন্য, ফর ডি। তাহলে ডি পয়েন্টের জন্য হচ্ছে এন ডি ভি মাইনাস ভিও ভি মাইনাস ভিএস, নিজে নিজেই করার চেষ্টা করো, নিজেই করতে পারবে। তাহলে এন ডি ইজ ইকাল টু কত পাচ্ছি? ভি মাইনাস ভিও, এবার মাইনাস হবে না প্লাস হবে সেটা দেখতে হবে। দেখো ডাইরেকশন দেখো, সাউন্ডের ডাইরেকশন এদিক থেকে এইদিকে, এটা ডাইরেকশন এই থেকে এইদিকে, তাহলে অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল মিডলে প্লাস সাইন হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে আমার? মানে যাতে প্লাস ভিও বাই ভি, সাউন্ড সোর্সের ডাইরেকশন, সোর্সের ভেলোসিটি তো জিরো, ইন্টু এন। তাহলে এখানে ভ্যালু যদি আমরা পুট করি, তাহলে এন ডি ইজিক্যালটা আমরা পেয়ে যাচ্ছি ভি প্লাস ওমেগা ইন্টু আর বাই ভি ইন্টু এন। এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এন ডি গ্রেটার দেন এন। তাহলে এই পয়েন্টটা কি পাবো? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি শুনতে পাবো। তাহলে এই পয়েন্টে আমরা শুনতে পাচ্ছি কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে এন ডি গ্রেটার দেন এন। তাহলে সবচেয়ে উপরের পয়েন্টে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, নিচের পয়েন্টে ফ্রিকোয়েন্সি সব থেকে কম। এ পয়েন্টে এবং বি পয়েন্টে ফ্রিকোয়েন্সি আমরা কি ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি সেটা শুনতে পাবো, এবং সেটার জন্য ফর্মুলা আমি লিখিয়ে দিলাম। হ্যাঁ, পরীক্ষাতে যেরকম ভাবে আর্টস করবে সেরকম ভাবে তোমরা করে নেবে। আরেকটা কথা যেটা, যে যদি পার্টিকেলটা এইদিকে আমি যেভাবে ঘুরিয়েছি অ্যান্টি ক্লক ওয়াইজ না হয়, যদি ক্লক ওয়াইজ হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ব্যাপারটা আছে সেটা কিন্তু উল্টো হয়ে যেত, যদি আমি এটাকে যদি উল্টো দিকে রোটেট করাতাম তাহলে। আচ্ছা, এখান থেকে যে একটা প্রবলেম আছে সে প্রবলেমগুলো দেখে নাও।
সো তোমাদের এখান থেকে পিডিএফ এ যেটা আছে সেটা সেখান সেই প্রবলেমগুলো তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ। এরপরে আর একটা ভিডিও করে আমি বাকি পার্টটুকু যেটুকু আছে সেটুকু আপলোড করে দেবো।